জাপানের সাথে যাদের খেলা ছিল, খেলা শেষ হয়ে যাবে। জাপানের কারা জানি ছিল না, জাপানের কারা ছিল জানি, ব্রাজিল, জাপান আর ব্রাজিল ছিল। তো স্বাভাবিকভাবে স্টেডিয়াম দুই ভাগ হয়ে বসছে, জাপানের দর্শক সাপোর্টাররা একদিকে বসছে, ব্রাজিলের একদিকে বসছে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা কেউ করেনি, জাপানিজরা সেই জিনিসটা করেছে। কি হয়েছে, তারা যেখানে ছিল তারা স্বাভাবিক এতক্ষণ ধরে খেলা দেখছে, খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে, জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে, গ্রুপে গ্রুপে বিন ব্যাগ করে সব ময়লাটা সাথে করে গুছিয়ে তারা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনাটি এইবার আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এই ঘটনা আমি আগেও দেখেছি, গতবারও আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। আমি নিজের চোখে দেখেছি একবার লন্ডনে, এটা নিজের চোখে দেখেছি। আমি একটা খেলা দেখতে গেছিলাম, সেখানে জাপানিজরা ছিল, আমেরিকান ফুটবল, জাপানিজ আর আমেরিকা খেলছিল ওখানে, সেখানে আমি দেখেছি ওটা খেলাটা। জাপানিজরা সুন্দর পরিষ্কার, ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে। ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে। ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা। আমরা কেন পারবো না? আমাদের না পারার কি কারণ হতে পারে? 5টা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও 2টা হাত, আমাদেরও 2টা হাত, ওদেরও 2টা পা, আমাদেরও 2টা পা। ওরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে। ওরাও ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে। একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের ওই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই। এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের সকলের কাছে চাই। এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে, আপনাদের কাছে এই সহযোগিতা। আসুন না আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার কিন্তু চেষ্টা সে করি, জমি একটু ক্লিন পাবে না। করি আমরা। নতুন ভূমি আইন পাশ হয়েছে, এই আইনে কিন্তু স্পষ্ট ভাষায় বলা রয়েছে যে আসলে কে জমি দখলে রাখতে পারবেন। এবং আরো বলা রয়েছে যদি কাগজপত্র না থাকে, শুধুমাত্র যদি কেউ দখল থাকে, তাহলে কিন্তু খুব সহজেই এই আইনের অধীনে মাত্র 3 মাসের ব্যবধানে যদি কেউ 100 বছরও জমি দখলে রাখে, তাহলে কিন্তু 3 মাসের ব্যবধান তার দখল উচ্ছেদ করা হবে। তো যারা আমাকে দেখছেন এবং শুনছেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমি সেই আইনের ব্যাখ্যা একটু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 পাশ হয়েছে, এবং সেখানে কিন্তু সেকশন 8-এ মানে ধারা 8-এ কিন্তু স্পষ্ট বলা রয়েছে কে জমি দখলে রাখতে পারবেন। এবং এই আইনে কিন্তু বলা রয়েছে যদি কেউ জোরপূর্বক ভাবে 100 বছরের জমি দখলে রাখে, আর যিনি ভুক্তভোগী তিনি যদি আপনার শুধুমাত্র এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার আপত্তি দেয় যে আসলে আপনার জমিটি দখল হয়ে গেছে, দখল হয়ে মানে চলমান রয়েছে, তাহলে কিন্তু শুধুমাত্র 3 মাসের ব্যবধানে আপনার জমিটি কিন্তু আপনি ফেরত নিতে পারবেন। তো এই আইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ভূমির মালিকগণ রয়েছেন, অবশ্যই 2023-এর যে আইনটি রয়েছে ভালো করে পড়বেন। এবং এই আইনের অধীনে আপনারা চাইলে কিন্তু আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারেন। কারণ এই আইনে কিন্তু বলা রয়েছে যদি আপনার দেওয়ানি আদালতে মামলা করেন, তাহলে কিন্তু মাত্র 6 মাসের মধ্যে আপনাদের এই মামলাটির কিন্তু সমাপ্ত করতে হবে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, যদি মামলা না করেন, শুধুমাত্র যদি আপনারা আপত্তি দেন, লিখিত অভিযোগ দেন এসিল্যান্ড অফিসে, তাহলে কিন্তু 3 মাসের মধ্যে আপনাদের এই যে দখলচ্যুত যে জমি রয়েছে সেখান থেকে কিন্তু আপনার দখল ফেরত করে আপনাকে এখানে কি হচ্ছে, এই কালভার্টটার কথা বারবার আমরা বলেছি, চেয়ারম্যান সাহেব এবং পার্লামেন্ট খুলনা 4 আসনের জনাব আইজুল ভাই, হিলাল ভাইকেও বলেছি যে এখানে অতীব জরুরি একটি কালভার্টের প্রয়োজন। যে কালভার্টটা না হলে এই অঞ্চলে যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আছে আমাদের সাথে, এই অঞ্চলে এক লোকের ঘর পাওয়া যাবে, এমনই আছে তলানি আছে, তাহলে নিষ্কাশন না হয়, এই নিষ্কাশন নিয়ে যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সহ আমি নিজে এবং সমাজসেবক কচি লস্কর এখানে উপস্থিত আছে, সহ তোমরা যে কয়জন লোক আপাতত আমরা এনে নিয়ে আসছি এই জনসেবা করার জন্য, ঠিক কি না? আচ্ছা, এখানে কি কালভার্টের তোমরা আমরা বলেছি এমপি সাহেব, আজকে চেয়ারম্যান গেছিলাম, চেয়ারম্যান বলেছে রেজাউলের কাছে আমরা নাম লিখে দেবো, ঠিক আছে? নেক্সট টাইম এই কালভার্টটা যে বাজেটই আসুক, সেই বাজেটে এমপি সাহেবের স্পেশাল বাজেট থেকে আমাদের এই কালভার্টটা করে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি, ঠিক কি না? ঠিক। আচ্ছা যুগ্ম আহ্বায়ক, আপনি কিছু বলতে পারেন এই বিষয়টা কি, এই বিষয়ের উপরে কিছু বলতে পারেন? এই কালভার্টটা কিভাবে কত অন্তত 50টা বাড়িঘর এখনো ওই যে তোমার কালে রামবরঘাট
বাড়ি আছে এখনো তলানো আছে এবং এর দ্বারা মাছ শাক ছাড়িছে, এই মাছ বেশি চলে যাবে যদি শর্ট টাইমের ভিতরেই এই কালভারটা যদি নির্মাণ করা না হয়। বসবাস করতে পারবে না, বাড়ি গাড়ি সব জায়গায় চলে পানি, এই পানি নিষ্কাশন করলে মাছ হবে প্লাস উঠোনে বেরোতে পারছে আমরা। তাই আমরা এমপি মহোদয়ের কাছে জরুরি এই কালভারটা নগর নগর কালিশিরে খালের এই এই আলকাস শেখ আলকাস মোল্লা এবং এই রনিশ বাড়ির মাঝামাঝি খাল, এই কালিশিরে খালের এই কালভারটা অতীব জরুরি করার জন্য, ঠিক কিনা? ঠিক। আচ্ছা, আমরা যে এমপি সাহেব আমাদের দ্রুত এই কালভারটা করে দেবে। আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং রূপসা থানা জাসা জিন্দাবাদ। রূপসা থানা বিএনপিকে আমরা জানাবো এই অতি দ্রুত যদি সমস্যা হয়। অতীতে যারা আওয়ামী লীগের নামে ওয়ার্ডের টাকা লুট করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা এখনো চেয়ারম্যানের লাগে বসা বিজিবি কার্ড বিলি করে তারা একজনও ভোটে মেম্বার না, জোর করে মেম্বার। তাদের নিয়ে আমাদের নেতারা এখনো চা দোকানে চা খায়, বহুত ফটো আমার কাছে রেকর্ডিং আছে, বহুত। সময় বেশি নাই, সরকার মাত্র নতুন, ওয়েট। চোখ বন্ধ করে কাজ করব আপনাদের জন্য, চোখ বন্ধ, আমার আর পাওয়ার কিছুই নাই। আমার স্ত্রী মরার আগে একটা ভিডিও ছাড়ছে, দেখছেন? আমি ধারণাও করি না সে মরে যাবে। আমি একদিন আপনাদের নাটেশ্বর থেকে কেশারপাড় আসলাম কি কারণে, কানকিয়ারের ট্রাফিক জ্যামে পড়লাম। সেখান থেকে আমি আর 20 মিনিট আগে লড়তে পারিনি, প্রচুর ট্রাফিক। এটাও যদি সেনবাগের ওসিটিয়ানো আর এমপি সাহেব বলতে হয়, কানকিয়ার বাজারে একটা ভদ্র মহিলা জামাই কষ্ট করে বিদেশে কত কষ্ট করে রুজি করে আমি জানি। সে টাকা পাঠায়, বাজারে যায় বউ, মা, দাদা, বাবা, কোনো দোকানে ঢুকতে পারে না, ঠেলে ঢুকতে হয় মেয়েদেরকে। সামনে যে দোকানদার নিশ্চয় কোনো তো দোকান ভাড়া নিছে, মাসে ভাড়া 20,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা, ওই হকারদের জ্বালায় তার দোকানে একটা ভদ্রলোক মহিলা ঢুকতে পারে না। এগুলোকে এমপি ইউনের কাজ, লোকাল চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, বাজারের চৌকিদার কোনো কাজ করে না। গেলে কেউ কারো খালতো ভাই, কেউ কারো চাচতো ভাই, কেউ বিএনপির বড় নেতা, কথা বলা। অতীতে আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন আমাদের নাম বলবো না, কিছু কিছু নেতার কাছে হস্তান্তর হয়েছে। ইয়াবা এখন নতুন হাত বদল হয়েছে। ফারুক সাহেব নিমতলা চিনে, কালীতলা চিনে, সাবধান হয়ে যান। আজ থেকে জোহরের নামাজ পড়ে তোবা করেন যদি আমি শুনি আর ইয়াবা ব্যবসার সাথে জড়িত 9 নম্বরের রকি আর কি নাম পাইলট, যুব দলের বড় নেতা, জেলে পাঠাই দিছি। আপনিও চোখ বন্ধ করে জোহরের নামাজ ওড়ে নামাজ যদি পড়েন, মসজিদে যায় তোবা করেন আর ইয়াবা ব্যবসা করব না, না হলে থানায় যাইতে হবে। এলা কইছি ভোট আরো 4.5 বছর পর। আরে 4.5 বছর পর যদি তারেক রহমান বাংলাদেশের মানুষের মন জয় করতে পারে, অটোমেটিক্যালি আমরা নির্বাচনে গেলে আমাদেরকে বিবেচনা করবে মানুষ। আমরা কিন্তু আওয়ামী লীগ হাসিনার মতো জোর করে ভোট কেন্দ্র দখল করার দল আমরা না। হাত বদলেছে, তারা শুনে আমি জানি কোন গ্রামে কোন বাড়ি কার বাপ কার নাতি,